দীর্ঘ 5 মাসের বেশি সময় অতিবাহিত হওয়ার পর আজকে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রাম থেকে তোলা হচ্ছে এই গ্রামেরই সন্তান, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন। আপনারা জানেন, ছাত্র জনতার 6 মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কিন্তু সিলেটে কোথাও নিহত কারো লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়নি। যদিও আদালত এ বিষয়ে অনেক আগেই জেলা ম্যাজিস্ট্রেটকে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করার আদেশ দিয়েছিলেন, কিন্তু সময় গড়ালেও লাশ উত্তোলনের কার্যক্রমটি যেন রহস্যজনক কারণে আটকে পড়েছিল এতদিন। তাই এ নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা গোলাপগঞ্জ উপজেলা সহ সিলেটে। অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনা শেষে গোলাপগঞ্জের সানি আহমেদের লাশ কবর থেকে তোলা হচ্ছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে ময়নাতদন্তের জন্য সানির লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে। এবং সানি গোলাপগঞ্জের রায়গড় গ্রামের কসর আহমদ ও রুবিয়া বেগমের সন্তান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে প্রাণ হারানোর মধ্যে সানির লাশই কিন্তু এই প্রথম উত্তোলিত হচ্ছে। অপরদিকে নিহত পরিবারের সদস্যের আপত্তির কারণে কিন্তু বাকিদের লাশ আপাতত উত্তোলিত হচ্ছে না। সানি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক ইফতেখার আহমদ জানিয়েছেন, মামলার সঠিক তদন্তের জন্য ময়নাতদন্তের প্রয়োজন। আদালত আদেশ এবং নিহতের পরিবারের সম্মতির প্রেক্ষিতে এই লাশটি এই মুহূর্তে উত্তোলন করা হচ্ছে। এবং আপনারা ইতিমধ্যে অবগত আছেন, সানি আহমদ হত্যাকাণ্ডের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় 2টি মামলা রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যে 2টি মামলারই বাদী কিন্তু সানির বাবা কয়সর আহমদ, এবং একটি মামলা দায়ের করা হয় 27 আগস্ট 2024 ইংরেজিতে। অপরটি আদালতের নির্দেশে দায়ের করা হয় 11 সেপ্টেম্বর 2024 ইংরেজিতে। এবং এই মামলায় উল্লেখযোগ্য ব্যক্তিগণ কিন্তু রয়েছেন আসামি, যেমন সানি হত্যা মামলায় সাবেক গোলাপগঞ্জের সহকারী ভূমি কমিশনার অভিজিৎ রায়, গোলাপগঞ্জ মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল্লাহ আমিন, ওসি তদন্ত সুমন চন্দ্র সরকার, শঙ্কর নন্দী মজুমদারের নামও রয়েছে কিন্তু এই মামলায়। এবং যে বিষয়টি আপনাদের জানাচ্ছিলাম এতক্ষণ, দীর্ঘ প্রায় 5 মাস থেকে 6 মাসের অধিক হবে এরপর কিন্তু এই সানি, যিনি আছেন গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের বাসিন্দা, তার লাশ কিন্তু এই মুহূর্তে উত্তোলন করা হচ্ছে। এবং পরিবারের দাবি যে এই লাশ উত্তোলন করার পর সঠিক ময়না তদন্তের মাধ্যমে তারা যেন সুষ্ঠু বিচার পায়। মোটামুটি ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি এটি, এবং আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমি শামিল হোসেন, জি ভয়েস 24।